আবারও মৌন মিছিলের ছবি দেখাবো আপনাদের। কলকাতার কর্পোরেট ক্রিকেট দলের তরফ থেকে করা হলো মুখে কালো মাস্ক পরে মৌন মিছিল। যে ছবি দেখাচ্ছি রবীন্দ্র সরোবর থেকে শুরু করে একেবারে পার্ক স্ট্রিট পর্যন্ত তাদের এই মিছিল ছিল। আর কলকাতা কর্পোরেট ক্রিকেট দলের মৌন মিছিলে একেবারে দেখা গেল অনেক প্রতিবাদীদের, এবং সেখানে তারা অনেক বিক্ষোভকারীদের দেখা গেল। তারা কিন্তু একেবারে মৌন মিছিল করলেন, তাদের মুখে কিন্তু কোনো রকম স্লোগান ছিল না, শুধুমাত্র শান্তভাবে মৌন মিছিল করতে দেখা গেল এই কর্পোরেট ক্রিকেট দলকে। দেখুন, দাবি তো আমাদের জাস্টিস চাই, সেটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা মৌন মিছিল করছি, ঠিক আছে, আমরা কোনো চিৎকার করছি না, স্লোগান করছি না। কি হয়েছে আজকে বিশ্বতে সবাই জানে, ঠিক আছে, নতুন করে আমার কিছু বলার নেই। কিন্তু আমরা এই জিনিসটা মানছি না, মানবো না। এটা আমরা জাস্টিসটা চাই, আর তাড়াতাড়ি চাই, আর সাথে কানুনও চাই যে এমন যদি কোনো, প্রথম কথা তো এমন হওয়া উচিতই না। যদি কখনো বাই চান্স হয় তাহলে সেটা যেন তাড়াতাড়ি বিচারটা হয়, আর জাস্টিসটা মানে যে ক্রিমিনাল আছে মানে কিছুতেই ওদেরকে ছাড়া যাবে না। তো কোথাও না কোথাও তো আমাদেরকে স্টার্ট করতে হবে। আমরা কি সবসময় চুপ করে বসে থাকবো? সেটা হবে না, আর হবে না। ঠিক আছে, আমাদের মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য আমাদেরকে ফাইট করতে হবে, রাস্তায় নামতে হবে, লড়াই করতেই হবে। আমরা আজ মৌন মিছিল করছি যে ইনসিডেন্ট আরজি করের হয়েছে, এই হেনাস ক্রাইমটা হয়েছে তার আগেনস্টে। শুধু তার প্রতিবাদে না, প্রতিবাদ যে ইন্ডিয়া রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হচ্ছে। প্রত্যেক দিন 80-90টা রেপ রিপোর্ট হচ্ছে, আর কতগুলো আনরিপোর্টেড আছে। তার বিরুদ্ধে নারীর সম্মানের জন্য আমরা দাঁড়াচ্ছি। আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আমাদের সোসাইটিতে নারীর অসম্মান আমরা টলারেট করব না। আজকে আমরা দাঁড়াচ্ছি, আমরা মানে এটা বোঝাতে চাই যে শুধু আমরা না, আমরা ক্রিকেট খেলি এখানে সবাই। ইটস এ জেন্টেলম্যানস গেম। আর যে জেন্টেলম্যানটা কী হয় সেটা আমরা সব লোকজনকে বলতে চাই যে বি এ জেন্টেলম্যান, নট আ ম্যান উইথ ব্যাড ইন্টেনশনস। এটা একটা খুবই ভালো ব্যাপার যে সমাজ জেগে উঠেছে আজকে। এর আগে এত রেপ হয়েছে, এত ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, কিন্তু এইভাবে যে মানুষের মধ্যে আক্রোশ আর এইভাবে যে সলিডারিটি দেখানো হচ্ছে, এটা আগে হয়নি। তার জন্য আমরাও যোগদান দিতে চাই। আর আমি আপিল করবো প্রত্যেকটা সোসাইটি আমাদের প্রত্যেক পর্দার থেকে লোকজন যেন এগিয়ে আসে, আর এই ব্যাপারটা যেন, এই শিখাটা যেন জ্বলতে থাকুক, এই আগুনটা যেন না নেবে কখনো। আজকে থেকে 100 বছর পরেও যেন আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি। স্বাধীনতা এত বছর পরেও আমাদের যে এই এত বাজে কাজগুলো, আজ এই দুর্ঘটনাগুলো হচ্ছে না, আর ফিউচারে যেন না হোক। খুব দুঃখের কথা যে কলকাতা পুলিশ বেশি দিন সময় পায়নি, 2-3 দিনই সময় পেয়েছে। কিন্তু আমার পুরো আস্থা আছে, দেশের বেস্ট এজেন্সি এটাকে নিয়ে তদন্ত করছে, সিবিআই। আর আমি আশা করি যে সিবিআই বেস্ট ভার্ডিক্ট দেবে, আর আমারও বিশ্বাস আছে। আর আমি সবাইকে বলবো যে আমাদের, যদি আমরা বেস্ট এজেন্সিতে আমরা ভরসা না করি তাহলে কাকে ভরসা করতে পারি? তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই এই তদন্তের যাই ফলাফল বেরোক তার মধ্যে বিশ্বাস করতে, আর যেন ক্যাপিটাল পানিশমেন্ট হোক।